হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকা কান্তরাধা কান্ত নমস্তে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বললেন, হে ভগবান, তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও অনাত্মা তত্ত্ব কথা বলিলে, তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল। হে প্রভু, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয়কর্তা, তোমার সেই সনাতন মহাত্মের কথাও আমি শুনিলাম। হে পরমেশ্বর, তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য। তবে হে পুরুষোত্তম, আমি তোমার ঐশ্বরিক মূর্তি দেখিতে চাই। হে প্রভু, যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ, তাহা হইলে তুমি আমাকে তোমার নিত্য রূপ দেখাও, কারণ তুমি যোগেশ্বর। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমার রূপ অলৌকিক, বিবিধ, নানা বর্ণ ও নানা আকার যুক্ত এবং সংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র। তুমি সেই আশ্চর্য রূপ দেখো। হে অর্জুন, তুমি আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 বায়ু দেখো। আরো অনেক আশ্চর্য বস্তু আছে, যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই, তাহাও দেখিয়ালো। হে অর্জুন, এই স্থানে আমার মধ্যে বিশ্ব সরাসর সমগ্র জগৎ দেখো। আরো যাহা কিছু দেখিতে চাও, তাহাও এখন দেখিয়ালো। হে অর্জুন, তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না, তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি। তত্ত্ব দ্বারা তুমি আমার যোগসহ্য রূপ দেখো। সঞ্জয় বললেন, হে রাজন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশী মূর্তি দেখাইলেন। অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক মুখ ও চক্ষুযুক্ত, অনেক আশ্চর্য বস্তু, অনেক দিব্য অলঙ্কার যুক্ত, নানা রকম অস্ত্র শস্ত্র, দিব্য মাল্য বস্ত্রধারী, দিব্য গন্ধ ও অনুলেপন যুক্ত, সর্বাশ্বর্যময়, উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখ আছে দেখিতে পাইলেন। হে রাজন, যদি আকাশে একত্রে হাজার সূর্য প্রভা দেখা দেয়, তবে সেই দীপ্তি তোমার দীপ্তির কিঞ্চিত তুল্য হইতে পারে। তখন অর্জুন দেবতার যে দেবতা, তাহার দেহে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন। তখন অর্জুন বিস্ময়া বিশিষ্ট ও রোমাঞ্চিত হইয়া নতশিরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া জোর করে বললেন। অর্জুন বললেন, হে প্রভু, আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পুণ্য আত্মা, ঋষি বৃন্দ, সর্পকুল এবং কমলাসনাস্ত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে জগতের প্রভু, হে বিশেশ্বর, আমি তোমাকে অনেক বাহু, উদর, বদন, নেত্র বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি, কিন্তু তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। আমি তোমাকে দেখিতেছি, তুমি এই কৃতি, গদা ও চক্রধারী, তেজ রাশি স্বরূপ, সর্বব্যাপ্ত, তৃপ্তিমান। যেদিকে তাকাই সেই দিকেই দেখি যে তুমি অগ্নি সূর্যের সমান। তোমাকে দেখা বা মাপা যায় না। তুমি জ্ঞানীদের জ্ঞেয় পরম ব্রহ্ম স্বরূপ। তুমি জগতের পরম আশ্রয়স্থল। তুমি অভয়, তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ। তুমি অনাদি পুরুষ, ইহাই আমার মত। আমি তোমাকে দেখিতেছি, তোমার আদি, মধ্য, অন্ত নাই। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুর্দয়। তোমার মুখ তৃপ্ত অগ্নির ন্যায়। নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ। তুমি একাই স্বর্গ, মর্ত আর মধ্যবর্তী স্থল সর্বত্র ব্যাপিয়া আছো। তোমার ওই অদ্ভুত উগ্র রূপ দেখিয়া তিলুক ভীত হইতেছে এবং আমিও ভীত হইতেছি। ওই সকল দেবতারা তোমাতেই লয় পাইতেছে। কেহ কেহ ভীত হইয়া করজোরে তোমার স্তব করিতেছে, আর মহর্ষিরা ও সিদ্ধগণ স্তুতি পাঠ করিয়া তোমার স্তব করিতেছে। রুদ্র, আদিত্য, বসু, সাদ্যা, বিশ্বদেব, অশ্বিনী, যুগল, মরুত, পিতৃগণ, গন্ধর্ব, যক, অসুর, সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছে। হে মহাবাহু, তুমি অসংখ্য
মুখ, চক্ষু, হস্ত, উরু, পদ, উদর, দণ্ড বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে, আর আমিও অতি ভীত হইতেছি। হে সর্বব্যাপী দেবতা, তোমার নবস্থল স্পর্শকারী দীপ্ত বর্ণযুক্ত মুখ এবং বিশাল নেত্র দেখিয়া আমি বড় ভীত হইয়াছি এবং ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, ডংস্ট্রা করাল কালাঙ্গি সদৃশ্য তোমার মুখ সকল দেখিয়া আমি দিশাহারা হইয়াছি, মনে কোনো শান্তি পাইতেছি না। তুমি প্রসন্ন হও, আমার প্রতি দয়া করো। ওই দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং আর রাজারা দ্রোণ, কর্ণ আমাদের দলের যোদ্ধা শ্রেষ্ঠদের সহিত দ্রুত বেগে তোমার ওই হিংসহস্র দন্ত মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করিতেছে। ওই মুখমণ্ডলে প্রবেশকালে কাহারু মস্তক চূর্ণ বিচূর্ণ হইতেছে, আর সেই মস্তকগুলি তোমার বিশাল দন্ত সন্ধিতে লাগিয়া রহিয়াছে। যেমন নদীর জলপ্রবাহ বেগে সাগরের দিকে ধাবিত হয়, সেই রূপ ওই বীরগণ তোমার ওই প্রজ্বলিত অগ্নিমুখে প্রবেশ করিতেছে। পতঙ্গ দল যেমন জ্বলন্ত আগুনে মরিবার জন্য জাপ দিয়া পড়ে, তেমনি সকলেই দ্রুত মরিবার জন্য তোমার মুখ মধ্যে পড়িতেছে। তুমি জ্বলন্ত মুখ বেয়াদান করিয়া ওই লোক সকলকে গ্রাস ও লেহন করিতেছ। হে জগতের প্রভু, তোমার তীব্র তেজে সবে দগ্ধ হইতেছে। ওই উগ্র রূপধারী তুমি কে, তাহা আমায় বলো, আমি তোমায় প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমাকে জানতে ইচ্ছা করি। আমি তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না। শ্রী ভগবান কহিলেন, আমি লোক কয়কারী মহাকাল, আমি সকলকে সংহার করিয়া থাকি। তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলেও উহারা মরিবে। অতএব তুমি উঠো, যুদ্ধ করিয়া যশ লাভ কর। শত্রু সকলকে পরাজিত করিয়া বিশাল রাজ্য ভোগ কর। হে অর্জুন, পূর্বেই আমি উহাদের মারিয়া রাখিয়াছি, তুমি ইহার নিমিত্ত মাত্র হইয়া থাক। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য বীর সকলকে আমি আগেই বধ করিয়া রাখিয়াছি, তাই তুমি উহাদের বধ কর, দুঃখ করিও না। তুমি যুদ্ধ কর, যুদ্ধে শত্রুদের নিশ্চয় পরাজিত করিতে পারিবে। সঞ্জয় কহিলেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণের সেই কথা শুনিয়া ভয়ে কম্পমান পার্থ তখন কৃতাঞ্জলি হইয়া প্রণাম করিয়া গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণকে আবার বলিলেন। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, তোমার মহত্বের কথা শুনিয়া বিশ্ববাসী সকলে পরিতৃপ্ত, সাধুরা তোমায় নমস্কার করিতেছে। রাক্ষসগণ ভয়ে ভীত হইয়া এদিক ওদিক পলাইতেছে, ইহাই যুক্তিযুক্ত। হে মহাত্মন, কেন দেবতারা তোমায় প্রণাম করিবেন না? তুমি ব্রহ্মারও আদিকর্তা। হে শ্রেষ্ঠ দেবতা, হে অনন্ত, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ, তুমি তাহা অপেক্ষাও যাহা শ্রেষ্ঠ তাহাও তুমি। তুমি আদি দেবতা, তুমি আদি পুরুষ, তুমি এই বিশ্বের পরম আশ্রয়স্থল। তুমি বেত্তা, তুমি বেদ, তুমি এই পরম দাম। তুমি এই জগৎ জুড়িয়া আস। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ এবং চন্দ্র। তুমি প্রজাপতি, প্রপিতামহ অর্থাৎ সকল দেবতাই। তোমাকে সহস্রবার নমস্কার, আবার তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। হে সর্বস্বরূপ, আমি তোমার সম্মুখে পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি। তুমি অতুল বলশালী এবং তুমি সর্বব্যাপী আছ, এই কারণে তুমি সর্বনামে অভিহিত হইয়া থাকো। হে পরম পুরুষ, তোমার মহত্তত্ব না জানিয়া আমি তোমাকে স্নেহের বশে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি। আরও আহারে বিহারে শয়নে উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি, সেই সমস্ত অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো, কারণ তোমার মাহাত্ম্যের শেষ নাই, তোমার অন্ত নাই। তুমি বিশ্বপিতা,
তুমি জগতের পূজ্য, তুমি সকলের গুরু। এই তিলুকে তোমার সমান কেহ নাই, তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারে। হে প্রভু, তাই আমি সর্বদেহ নত করিয়া তোমায় প্রণাম করি। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর, পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে, তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো। তোমার অদৃষ্ট পূর্ব রূপ তো কখনো দেখি নাই, তোমার ওই রূপ দেখিয়া আমার মন ভয়ভীত হইতেছে। তাই প্রার্থনা করি, তোমার সেই পূর্ব রূপ আমাকে দেখাও। হে দেবতা, হে জগতের আশ্রয়, তুমি প্রসন্ন হও। হে সহস্রবাহু, আমি তোমার ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দেখিতে ইচ্ছা করি, তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মযোগে তোমাকে আমার এই তেজময় বিশ্বরূপ দেখাইলাম। ইহার পূর্বে তুমি ভিন্ন আর কেহ আমার এই রূপ দেখে নাই। হে মহাবীর, তুমি আজ আমার যে রূপ দেখিলে, দেব যজ্ঞ ক্রিয়া তপস্যাদি দ্বারা তুমি ছাড়া এই বিশ্বে আর কেহই আমার এই রূপ দেখিতে পায় নাই। আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশ বোধ করিও না, ভয় দূর করিয়া এবং হৃষ্ট মনে পুনরায় আমার সেই রূপ দেখো। সঞ্জয় বললেন, হে রাজন, ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলিয়া পুনরায় নিজ রূপ দেখাইলেন। পরমাত্মা শ্রীকৃষ্ণ আবার সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার এই শান্ত মনুষ্য রূপ দেখিয়া আমি এখন স্থির মনা হইয়া প্রকৃতিস্থ হইলাম। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, তুমি আমার এই যে বিশ্বরূপ দেখিলে, ইহা নিতান্ত দুর্লভ। দেবতারাও নিত্য দর্শনাবিলাসী, বেদ যজ্ঞ তপস্যা দানে এই রূপ দেখিতে পাওয়া যায় না। তুমি আমাকে যে রূপে দেখিলে, হে অর্জুন, আমার প্রতি অন্যান্য ভক্তি থাকিলে আমাকে জানা যায় বা বোঝা যায়, অন্য কোনো ভাবে পাওয়া যায় না। হে অর্জুন, যিনি আমা পরায়ণ, আমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকেন, আমায় ভজনা করেন, যিনি সর্বভূতের শত্রু শূন্য হইয়া থাকেন, তিনি এই আমাকে পান। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সুখে থেকেও ভালো থেকেও মনের বসে নয়, মনকে নিজের বসে রাখবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।